বাংলাদেশের ভূখণ্ডে একটি উড়ন্ত শকুন থাবা দিচ্ছে যারা 1971-এও থাবা দিয়েছিল। এদেশের উন্নয়নের রূপকার বাংলাদেশের শিক্ষক সমাজের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদরের সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে প্রথম মর্যাদা দিয়েছে এবং 50 ভাগ দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদা জিয়া আমাদের অবসর দিয়েছেন আন্ডার লিডারশিপ অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি তখন সরকারি দল করতেন, ঠিক কিনা? তিনি তখন বিএনপি করতেন। তার দৃঢ়তা ছিল, মঞ্চে দাঁড়িয়ে বলেছে ওসমান ফারুক স্যার কথা বলতে হলে এই মঞ্চে আসবেন, দিস ইজ কল সেলিম ভূঁইয়া আমাদের অবসর টাকা এনেছে, ঠিক কিনা? আমাদের নেত্রী যিনি দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়ন, সন্তানকে 10 তলা থেকে ফেলে দিয়েছে, ব্যাকবোন ভেঙে দিয়েছে, সন্তানের সামনে দাঁড়িয়ে বলেছে দেশ ত্যাগ করুন ভালো থাকবেন, তিনি বলেছেন এদেশের মাটি স্বাধীনতার ঘোষক আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের মাটি আর মানুষ ছেড়ে আমি কখনোই যাব না। আমাকে মৃত্যুবরণ করতে হলে এ দেশেই করতে হবে। সেই নেত্রী ওয়াদা দিয়েছে সেলিম ভূঁইয়ার সামনে, বিএনপি ক্ষমতায় গেলে আমাদের চাকরি জাতীয়করণ করা হবে, ঠিক কিনা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার রক্ত আর রাজনীতির উত্তরাধিকার 6000 কিলোমিটার দূর থেকে এদেশের মানুষকে সংগঠিত করেছে। 6000 কিলোমিটার দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, জুলাই বিপ্লব সংগঠিত করেছে জনাব তারেক রহমান। আমি নিজেও প্রশ্ন করেছি অনলাইনে, যখন 31 দফার সংশোধন হয়, সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে নিজে বলেছে আপনাদের ম্যাডাম ওয়াদা দিয়েছে এটা বিএনপির জন্য আইন, এটা নড়ানো যাবে। জেলখানা আমার ঠিকানা ছিল, 17 বছরে রেস্ট দিয়েছি জেলখানায়, চাকরি কিন্তু আমাকে সরাতে পারেনি। এত সোজা নয় আমাদের সমস্যা, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না। রাষ্ট্রীয় মেহমান হিসেবে একজন ছাত্র নেতা মাত্র, সবেমাত্র ছাত্রদল শেষ করেছে, দক্ষিণ কোরিয়ায় সফরে তার সাথে গিয়েছি। বিমানে আমার মতো 2-1 ছাড়া প্রোটোকল যাদের আছে তারা কেউ কথা বলতে পারে না। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে কথা বলেছি। এক পর্যায়ে বলেছি ম্যাডাম আপনি একটু রেস্টে যান। তিনি তখন বলেছে জাতীয়তাবাদী ছাত্র দলের সকল সোনালী ফসল বাংলাদেশ যখন নেতৃত্ব দেবে তখনই আমি রেস্টে যাব। এসব কথা না বলে 31 দফা মুখস্থ করুন, গ্রামে যান। তারেক রহমান আপনাদের আহ্বান দিয়ে জানিয়েছে। আপনারা কি মনে করেন খুব দ্রুত ক্ষমতায় যাবে? নিশ্চয়ই না। অদৃশ্য দেওয়াল ধীরে ধীরে এগিয়ে আসছে। বাংলাদেশের ভূখণ্ডে একটি উড়ন্ত শকুন থাবা দিচ্ছে যারা 1971-এও থাবা দিয়েছিল।